বিএনপির এই ভিতর ডিম লোকটা নারায়ণগঞ্জের সেলিমুজ্জামান সেলিম, যে বিএনপির মুখে চমকালি দিয়েছে, নারায়ণগঞ্জের মানুষের মুখে চমকালি দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই সেলিমুজ্জামান সেলিম এর আগের দিন রাতের আলোচনায় আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনি কি সত্যি সত্যি ভয় পেয়ে, সন্ত্রাসীর ভয়ে, নিরাপত্তাহীনতায়, পরিবারের চাপে তিনি সরে গেলেন কিনা রাজনীতি থেকে, আসল কারণ কি আসলে তাই, বা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা থেকে। তখনই আমরা বলেছিলাম ভেতরে অন্য কিছু কারণ থাকলে থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে কারণগুলোর কথা জানা যাচ্ছে সেই কারণগুলো একটা বায়বীয় কারণ। মানে একটা লোক ধরেন বিএনপির মতো দলের এখন নির্বাচনের টিকিট পেয়েছে, মানে সে এমপি হয়ে যাওয়ার মুখে। এবং নারায়ণগঞ্জের মতো জায়গায়, নারায়ণগঞ্জে জামাতও বোধহয় আশা করে না যে নারায়ণগঞ্জে জামাতে ইসলামী পাশ করবে, সেখানে স্বতন্ত্র তেমন শক্ত ক্যান্ডিডেট নাই। পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে, এই খবরগুলো যদি সত্যও হয়, তারপরে এগুলো কি তার নির্বাচন থেকে সরে যাওয়ার মূল কারণ? একটা ঋণ খেলাপি থাকেই, নির্বাচনের মনোনয়নপত্র যেদিন জমা দিচ্ছে সেদিন অনেকে লোন ক্লিয়ার করে। একটা মানুষ নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ছিল, তার যত কোটি টাকা, তার 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকার লোন না। ইভেন নারায়ণগঞ্জের মতো জায়গায় বিএনপির নমিনেশন পেয়েছে, 100 কোটি টাকা ঋণ থাকলেও সেটা আপনার নারায়ণগঞ্জের জায়গা থেকে বিএনপির টিকিট মানে এটা 1000 কোটি টাকার একটা বন্দোবস্ত। তো সেখানে ব্যাংক লোন ফোন শোধ করে ফেলা কোনো বিষয় না। গ্যাঞ্জাম নিশ্চয়ই অন্য কোথাও আছে। বলা হচ্ছে তার প্রতিদ্বন্দ্বীরা সব একজোট, প্রতিদ্বন্দ্বীরা একজোট হলে বাংলাদেশ ইলেকশন করে না। এবার তো ধানের শীষের জোয়ার রে ভাই, এই ধানের শীষের জোয়ারের মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বীরা যাই করুক, আর বিএনপি তো কড়া অবস্থানে, সে তো তার প্রার্থীকে ডুবিয়ে দেওয়ার জন্য বিদ্রোহীকে সাপোর্ট দিবে না। যে খবরটা আমাদের সামনে আছে দেখবেন যে দৈনিক মানবজমিনের খবর, যেখানে হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই ঘটনার তার নেতা কর্মী সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিরাপত্তা পারিবারিক কারণ দেখে তিনি ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেও প্রশ্ন দেখা দিয়েছে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী বলা হচ্ছে শুধু নিরাপত্তার কারণেই মাসুদ নির্বাচন করতে চান না এমনটা নয়, তার সরে দাঁড়ানোর পেছনে আরো কারণ রয়েছে। মাসুদুজ্জামান মাসুদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে একজন ব্যবসায়ী এবং শিল্পপতি হিসেবে অনেক ব্যাংক ঋণ থাকে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে তা হালনাগাদ না হলে তার প্রার্থিতা টিকবে না। মাসুদুজ্জামানের এমন কোনো সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে বাংলাদেশে, যে এরকম ঋণ খেলাফির ঝামেলা থাকে, তার ইলেকশনে আগে এটা সে নয়, নমিনেশন তো অনেক আগে ঘোষণা হয়েছে। ফলে এইটা একটা মানুষকে নির্বাচন থেকে, তাহলে সে মনোনয়ন চাইতোই না। সে যদি বুঝতো যে আমার 10,000 কোটি টাকার ঋণ, এটা আমি মনোনয়ন সরাতে পারবো, এটা আমি প্রত্যাহার করতে পারবো না, তাহলে সে এটা করতোই না, সে মনোনয়ন নিত না, চাইতোই না দল থেকে। এছাড়া তাকে দল প্রাথমিক মনোনয়ন দিলেও এই আসনে অন্য মনোনয়ন প্রত্যাশী অন্তত 3 জন নেতা তার মনোনয়ন মেনে নিতে পারেননি। মাসুদ ভেবেছিলেন নির্বাচন ঘনিয়ে আসায় এ নিয়ে একটি সমঝোতা হবে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন হয়, তিনি হয়তো ভোটের মাঠে নিরাপদ মনে করছেন না। এটা একটা আজগুবি। বাংলাদেশে বহু নির্বাচনী আসনে বিএনপি বহু প্রার্থী এমন বিরোধিতা, যেটা প্রকাশ্য পত্রপত্রিকা, নারায়ণগঞ্জ 5 আসনে তো বিরোধী প্রার্থীরা নারায়ণগঞ্জ ব্লক করে দেয়নি, ঢাকা নারায়ণগঞ্জ সড়ক বন্ধ করে দেয়নি এমন, বা পত্রপত্রিকার যে রিপোর্ট ছাপিয়ে গেছে যে নারায়ণগঞ্জ অচল হয়ে গেছে, বিএনপি প্রার্থী পছন্দ হয়নি, তা হয়নি। কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা আসনে বিএনপির ক্ষেত্রে হয়েছে, ভাঙ্গায় হয়েছে, সিলেটে হয়েছে, সুনামগঞ্জে হয়েছে, ব্যাপক ডেমনস্ট্রেশন, এবং লাগাতার এখনো প্রার্থী পরিবর্তনের আন্দোলন চলছে, লবিং চলছে। তার মুখেও যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে সে কি সরে গেছে। ফলে যে দুইটা কারণের কথা পত্রপত্রিকা বা লোকাল সাংবাদিকরা ঘেটে বের করেছেন, সেইটা আমার মনে হয় যে আসলে এগুলো জাস্ট মূল কারণ থেকে চোখ ফেরানোর জন্য। নিরাপত্তার প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কারো কোনো আপত্তি আছে, এটা একটা ইস্যু, তবে আমরা এও বলছি যে আরো কোনো বড় কারণ এর পেছনে থাকতে পারে, যেটা হয়তো সময় বলে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। ডাউট করেছি শুধু জামাতের সাথে কোনো লিয়াজু, অথবা গভর্নমেন্টের দিক থেকে, অথবা তার এমন কোনো জ্যাক লাইন আছে যে তাকে অন্য সিগন্যাল দিয়েছে, অথবা সত্যিকার অর্থেই এমন হুমকি যে নির্বাচন করা ঠিক হবে না মাসুদ,